নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো প্রভুর দয়ায়। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো পোহা মানে চিড়ে দিয়ে একটা নতুন রেসিপি। এটা যত খেতে ভালো লাগে আর দারুণ মচমচে হয়। এটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। তো এখন শুরু করি ভিডিওটা। এখন এই চিড়েটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে একটু বেটে নেব, একটু গরম করে নেব চিড়েটাকে, তারপরে মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। তো বন্ধুরা দেখো, আমি একটু চাল নিয়েছি। এই চালটাকে আমি একটু খলায় ভেজে নিচ্ছি, কারণ এগুলোকে একটু ভেজে নিলে বেশ ভালো তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায় মিক্সার গ্রাইন্ডারে। তারপরে আমি গুঁড়ো করে নেব। এই চালটা প্রথমে ভেজে নেব, তারপরে চিড়েটাকে ভেজে নেব। চালটাকে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি চিড়েটাকে ভেজে নেব। আর আমি এই 4 টুকরো আলু নিয়েছি, এটা বয়েল আলু। এই আলু দিয়ে আমি এই রেসিপিটা বানাবো। এই আলুটাকে আমি ভালো করে চটকে নেব। গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব ভালো হয়, তাই গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে আলুর মধ্যে কোনো গুলটি, কোনো কিছু থাকে না। আলুটা বেশ ভালোভাবে চটকে যায়, গুটি থাকে না কোনো রকম। আমার আলুটা এমনিতেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বলে বেশি প্রয়োজন হচ্ছে না। আমি এটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এই যে, এবার এটাকে আমি একটু গরম জল দিয়ে মেখে নেব। বন্ধুরা, এতে একটু জোয়ান, একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটা মাখবো। জোয়ানটা দিলে খুব ভালো টেস্ট হয়, এই জোয়ানটা অবশ্যই দেবেন। স্বাদ মতো নুন দিলাম। একটু সাদা তেল দিয়ে দেবেন, তাহলে ময়ানটা খুব ভালো হয়। এরপরে আমি দেব একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো। ব্যাস, এবার এটাকে এই গরম জল দিয়ে মাখতে হবে। আগে ময়ানটা ভালো করে আমি করে নেব, তারপরে একটু একটু করে গরম জল দিয়ে আটার মতো মেখে নিতে হবে।
বন্ধুরা, এর মধ্যে একটু গমের আটা আমি দিয়ে দিয়েছি, না হলে ভালো বেলা যাবে না। এর 1 চামচের মতো কি 2 চামচের মতো একটু গমের আটা দেবেন। গমের আটাটা যেন বেশি না হয়, না হলে মচমচে হবে না। আর বেলার জন্যই আমি এইটুকু আটা নিয়েছি। আটাটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি আলুর পুরটা বানিয়ে নেব। কড়াই একটু তেল দিয়ে দেব। কড়াই একটু তেল দিয়েছি, তাতে একটু জিরে ফোড়ন দিয়েছি। এতে এবার সামান্য আদা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। যারা পেঁয়াজ খান তারা পেঁয়াজ অবশ্যই দিতে পারেন। যেহেতু আমার এটা ভেজ রান্নাঘর, তাই আমি পেঁয়াজটা স্কিপ করছি। পেঁয়াজ দিলে টেস্টটা আরও ভালো হবে। আর যারা ভেজ খেতে ভালোবাসেন তারা আমার রান্নাগুলো একটু ফলো করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এখানে আমি আদা আর কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি। আদা কাঁচা লঙ্কাটা বেশি একদম ভাজবেন না, বেশি ভাজলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এতে একটু পরিমাণে আমি জল দিয়ে দেবো, তাহলে আদা আর কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ থাকবে, যেটা আলুর পুরের মধ্যে খুব ভালো লাগবে খেতে। এতে একটু বাদামও দিতে পারেন। এবার আমি গুঁড়ো মশলাগুলো সব অ্যাড করে দিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো একটু একটু করে সব দিয়ে দিলাম। এরপরে নুন, স্বাদ মতো নুন দেব। আর চিনি একটু দিয়ে দেব। একটু সামান্য পরিমাণে জল দেব। আর গরম মশলা আর হিংটা কিন্তু মাস্ট, এটা দিলে আলুর পুরটা দুর্দান্ত খেতে লাগে। আমার সব রান্নাতেই মোটামুটি হিং আর গরম মশলা থাকে। যেহেতু ভেজ রান্না, সেহেতু হিং আর গরম মশলাটা দিলে পেঁয়াজ রসুনের ফ্লেভারটা এনে দেয়। এবার আমি এই আলুর পুরটা দিয়ে দেবো। যারা বাদাম খেতে ভালোবাসেন, বাদামটা গুঁড়ো করে একটু দিয়ে দিলে খুব ভালো লাগবে। আমি আজকে বাদাম দিয়ে করলাম না। এবার এই আলুর পুরটাকে ভালো করে তৈরি করে নেব। এতে সবজি, আপনারা বাড়িতে যা সবজি থাকবে তাই সবজি ভেজেও দিতে পারেন। আমি আরেকদিন সবজি দিয়ে করে দেখাবো আপনাদের। আলুর পুরটা বেশ খানিকক্ষণ ধরে একটু কষিয়ে নিতে হবে। আমি কষিয়ে নিয়ে আসছি আবার ফিরে। আমার আলুর পুরটাও বানানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি লেচি কেটে রেডি করে ফেলবো। এটাকে আমি লেচি কেটে নেব।
এবার এটাকে আমি তৈরি করে নেব। বন্ধুরা, আমি একটা বেলে নিয়েছি। এটা পুরোপুরি গোল করে বেলা যাবে না, যেমন এই ছোট্ট বেলুনটাই করে আমি গোটাটাই বেলে নিয়েছি। এগুলো ফেটে গেলে অসুবিধা নেই। এবার আমি পুরটাকে গোটাটাই বিছিয়ে দেব ভালো করে। এবার এটাকে আস্তে আস্তে করে তুলে এর সাথে মুড়িয়ে দেব। চালের গুঁড়ো আর ইয়ের জন্য, ওই চিড়ের জন্য এটা খেতে খুব মচমচে হয়। এইরকমভাবে একটা শেপ দিয়ে নিতে হবে। তারপরে নাইফে করে একটা একটা করে কেটে নিতে হবে। কেটে জাস্ট এমনি করে তৈরি করে নিতে হবে। এটা এভাবেও ভেজে নেওয়া যায়, কিন্তু আমি একটু চিপটে দেব। তৈরি হয়ে গেছে আমার এগুলো। এই রকম করে আমি সব কটা এবার তৈরি করে নেব। একটু ময়দা দিয়ে এটাকে বেলে নেব। এটা পুরোপুরি বেলা যাবে না, যেমন পারবেন বেলবেন। তারপরে এগুলোকে এই রকম করে হাতের মধ্যে একটু শেপ দিয়ে দিলেই হবে। একটু ময়দা দিয়ে বেলতে হবে। কারণ এটাতে শুধু চালের গুঁড়ি আছে, আর ময়দা নেই বললেই চলে, আটা নেই বললেই চলে। 2 চামচ খালি আটা দেওয়া আছে। যতটা পারবেন হাতে করে এইরকমভাবে তৈরি করে নেবেন। একটু ভেঙে গেলে কোনো অসুবিধা হবে না। এবার এই পুরটা আমি গোটায় ছড়িয়ে দেব। এবার এইটাকে আমি পুরোটা পুর দিয়ে তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি আলতো আলতো করে মুড়ে নেব। এটাকে মুড়ে নিয়েছি। এরপরে আমি এটাকে নাইফ দিয়ে শেপ দিয়ে নেব। আবারও এইরকম করে
সেট দিয়ে নেব। এটা ময়দা দিলে, শুধু আটা বা ময়দা দিয়ে করলে এটা ভেঙে যেত না, কিন্তু সেহেতু শুধু চালের গুঁড়ি আর চিড়ে দিয়ে করেছি, সেহেতু এটা একটু তৈরি করতে অসুবিধা হয়, কিন্তু খেতে খুব মচমচে হয়, খুব ভালো লাগে খেতে। আমার সব কটা তৈরি হয়ে গেছে। এই সব কটা এবার আমি তেলে ভেজে নেব। বন্ধুরা, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার এগুলো আমি গরম গরম ছেঁকে নেব, লাল লাল করে ভেজে তুলে নেব। আজকে আমি লোহার কড়াইয়ে রান্না করছি, যেহেতু কড়াইয়ে তেল ছিল তাই এই তেলেই আমি ভেজে নেব। এরকম লাল লাল করে আমি ভেজে নেব। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। এরপরে আরও এক ব্যাচ আমি দিয়ে দিচ্ছি। এগুলোকে লাল করে ভেজে তুলে নিয়েছি। আঁচটা মিডিয়াম আছে ভেজে নিলেই ভালো হয়, কেননা বেশি আঁচ বাড়িয়ে দিলে এটা মচমচেটা হবে না। তো বন্ধুরা, সব কটা আমার ভাজা হয়ে গেছে, আর এগুলো খুব মচমচে তৈরি হয়েছে, যেহেতু এটা শুধুমাত্র চালের গুঁড়ো আর চিড়ে দিয়ে তৈরি হয়েছে। এই দেখো, আর এটা খেতে অস্বাভাবিক সুন্দর লাগে। এটা টমেটো সস বা সবুজ চাটনি দিয়ে খেলে খুব ভালো লাগবে খেতে। তো তোমরাও একদিন বানিয়ে দেখো এটা কেমন হয়। আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো। তো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। পরের একটা নতুন ভিডিওর সাথে আবার চলে আসবো। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।